দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির সামনে। যুদ্ধের সময় তো হচ্ছে মানুষজন হচ্ছে বর্ডার পাড়ি দেয়। আর আমরা হচ্ছে কি বাড়ি দিচ্ছি, নদী বাড়ি দিচ্ছি। শীতকালে এখন এই শিলাইদহ কুঠি বাড়ি যাচ্ছি। পদ্মার উপর নৌকায় চেপে ছুটে চলেছি এপার শিলাইদহ থেকে ওপার শিলাইদহ ঘাটের উদ্দেশ্যে। পরন্ত বিকেল, নৌকার বুকে নদীর ঢেউ, বাতাসে মাটির গন্ধ। ঠিক এমন পরিবেশেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। এই নদী, এই আলো, এই বাতাস শুধু প্রকৃতি নয়, এগুলোই গড়ে তুলেছিল এক বিশ্বকবিকে। যুদ্ধের সময় তো হচ্ছে মানুষজন হচ্ছে বর্ডার পাড়ি দেয়। আর আমরা হচ্ছে কি বাড়ি দিচ্ছি, নদী বাড়ি দিচ্ছি। শীতকালে এখন এই শিলাইদহ কুঠি বাড়ি যাচ্ছি। মনে হচ্ছে যাযাবরের মতো হাঁটতেছি, মানুষজনের মাথায় অনেক বস্তা টস্তা আছে, তো আমরা সেভাবেই যাচ্ছি মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে। হতাশ। এখন ভরা বর্ষা নেই, তাই নদী পার হতে হলে আমাদেরকে 2 ধাপে নদী পার হতে হবে, কারণ নদীর মাঝখানে 1 থেকে 1.5 কিলোমিটার চর পড়ে গেছে। তাই আমরাও সেটাই করছি। এই নদীটি পার হতে পারলেই আমরা ওপার শিলাইদহে পৌঁছে যাব, যেখানে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। ইতিমধ্যে আমরা চলে এসেছি মেইন গেটের ঠিক সামনে। এখন আমরা প্রবেশ করছি এই ঐতিহাসিক মেইন গেট দিয়ে। এই পথ দিয়ে একসময় প্রবেশ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। আমরা এখন আগাবো তার প্রধান কুঠিবাড়ির দিকে। দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির সামনে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। কিন্তু তার চিন্তা, সাহিত্য, দর্শনের একটি বড় অংশ গড়ে উঠেছে এই গ্রাম বাংলায়। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন তৎকালীন বাংলার একজন বিশিষ্ট জমিদার ও সমাজ সংস্কারক। তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা এবং রবীন্দ্রনাথের পিতা। ঠাকুর পরিবার 1800 শতকের মাঝামাঝি সময়ে পদ্মা নদীর তীরবর্তী শিলাইদহ অঞ্চলে জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। এই জমিদারির তত্ত্বাবধান করতেই রবীন্দ্রনাথ বারবার এখানে এসেছেন। আমি এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির ঠিক ভেতর সাইডে। ভবনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র সহ অনেক কিছু, যেগুলো তিনি নিত্য ব্যবহার্য জিনিস হিসেবে ব্যবহার করতেন। এই প্রধান ভবনে বসেই রবীন্দ্রনাথ লিখেছেন তার অসংখ্য কবিতা, চিঠি ও গান। এখানে বসে লেখা হয় সোনার তরী, চৈতালি, কথা ও কাহিনী, বহু বিখ্যাত চিঠি, ছিন্নপত্র ইত্যাদি। রবীন্দ্রনাথ এখানে নিয়মিত অবস্থান করেছেন 1891 থেকে 1901 সাল পর্যন্ত প্রায়। শিলাইদহ কুঠি বাড়িটি নির্মিত হয়েছিল 1891 থেকে 92 খ্রিস্টাব্দের মধ্যে। এটি মূলত ছিল ঠাকুর পরিবারের জমিদারি, কাছারি ও আবাসিক ভবন। নদীপথে যোগাযোগ ছিল এটির প্রধান মাধ্যম। সবিশেষে বলতে চাই, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি একটি যুগ, একটি চেতনা, একটি নদী। এই কুঠি বাড়ি আজও বহন করে তার স্মৃতি। দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ।